হ্যালো ফ্রেন্ডস, বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার, অর্থাৎ বাংলায় সংখ্যা। আমি বাংলা প্লাস ইংরেজি দুটোই বলবো। এর কারণ হলো ব্যাংকের যে পরীক্ষার যে কোশ্চেনের প্যাটার্ন, সেখানে অঙ্কগুলো সাধারণত ইংরেজিতেই আসে। অতএব ইংরেজি না জানলে আপনি অ্যান্সার করতে পারবেন না। হয়তো বাংলায় আপনি জানেন, কিন্তু বাংলার যে ওয়ার্ডটা সেটা হয়তো আপনি ইংরেজিতে না জানলে সেই কোশ্চেনটাতে কী বলা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না এবং উত্তর দিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, চলে যাই আমাদের মেইন টপিক্সে। সংখ্যা বা নাম্বার। সংখ্যা কি? সংখ্যা সংখ্যা দিয়েই বোঝা হয় পরিমাণ। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে কোনো কিছুর পরিমাণকে বোঝাতে চাই, তাহলে আমরা কি করে থাকি? সংখ্যা ব্যবহার করে থাকি। এখন এই সংখ্যা আমরা তো সবাই জানি যে ছোটো থেকেই পড়ে আসে, আপনারা সবাই জানেন। তারপরেও আমি বলে নিচ্ছি আর কি। সংখ্যা কীভাবে প্রকাশ করি? 1, 2, 3 বা 5 বা হচ্ছে 4, 5, 0 এমনটা, তাই না? এগুলোকে কী বলা হয়? 1 দিয়ে কী বোঝানো হয়? যে একটা পরিমাণ, যেটা আমরা বুঝি একটা। 2 কে দিয়ে হয়তো বা আমরা কী বলছি? দুইটা। 3 দিয়ে আমরা কি তিনটাকে পরিমাণ, তিনটাকে আমরা বুঝিয়ে থাকি। বা 450, 450 এটা দিয়ে কি 450টা কোনো কিছুকে আমরা কি গাণিতিকভাবে প্রকাশ করে থাকি। এখন তাহলে কি 1, 2, 3, 5 বা 450 এগুলো কি এক একটা কিন্তু সংখ্যা। যখন আবার এখানে একটু লক্ষ্য করি, এই যে 450, 450, এই সংখ্যার যে একটা করে যদি আমরা এটাকে পার্ট আকারে বলি 4, 5 বা 0, তাহলে কি 450কে এখানে আমরা কি বলবো? অঙ্ক বলবো। অঙ্ক বা ব্র্যাকেটে কি বলবো? ডিজিট। ঠিক আছে? আমরা কিন্তু জানি যে আমাদের ম্যাথমেটিক্সে, অর্থাৎ আমাদের গণিতে অঙ্ক কয়টি? অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কি অঙ্ক হচ্ছে কয়টি? 10টি। এই অঙ্ক দিয়ে কি এই অঙ্কগুলোকে কিন্তু এক একটা কিন্তু আবার সংখ্যা। ঠিক আছে? যখন আমরা সংখ্যার পরিমাণ, অর্থাৎ কোনো কিছু পরিমাণ যখন অনেক বেশি হয়ে থাকে, তখন কি আমরা কয়েকটার কম্বিনেশনে আমরা প্রকাশ করে থাকি। তার মানে কি এই অঙ্ক দিয়েই কিন্তু বড় বড় সংখ্যা তৈরি হয়। আবার সংখ্যাগুলোকে যখন আমরা পার্ট, অর্থাৎ অংশে বিভক্ত করি, তখন এক কী পাই? অঙ্ক পাই। যেমন এটাকে কী বলি? যে একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এটা কি শতক স্থানীয় অঙ্ক, এভাবে বলা হয়, তাই না? তাহলে আমরা অঙ্কটা জেনে নিলাম। তো আমরা চলে আসি সংখ্যা। তাহলে আমরা সংখ্যা জানলাম যে সংখ্যা হচ্ছে যে গাণিতিক একটা কি মান বা পরিমাণকে বোঝায়। ঠিক আছে? সংখ্যাকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? তার সংখ্যাকে আমরা এই সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? একটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই বাস্তব সংখ্যার ইংরেজি কি? রিয়েল নাম্বার। আর কাল্পনিক সংখ্যা হচ্ছে কি? ইমাজিনারি নাম্বার। এই বাস্তব সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। আর কাল্পনিক সংখ্যাকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? এখানে কাল্পনিক সংখ্যা আসলে আমরা আমাদের পরীক্ষায় সাধারণত কাল্পনিক সংখ্যা সম্পর্কে তেমন কিছু আসে না। এই জন্য আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না। তারপরে বলি আই।
আই এর মান আমরা জানি, কাল্পনিক সংখ্যা আই এর মান হচ্ছে √1 এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি আই স্কোয়ার সমান কি -1, ঠিক আছে, কাল্পনিক সংখ্যা। এখন রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যাকে আসলে আমরা আগে যে লেখাপড়া করতাম অর্থাৎ ছোটোকালে আমরা কি জানতাম সংখ্যা রেখা, তাই না? আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। আসলে সংখ্যা রেখার মাধ্যমেই কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারবো যে আসলে কোনটা কি সংখ্যা, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যাকেই আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আর বলি এই যে বাস্তব সংখ্যাকে আমরা সাধারণত এক্স অ্যাক্সিস যেটা আমরা বলি অর্থাৎ অনুভূমিক রেখা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। হ্যাঁ, অনুভূমিক অর্থ কি, যেটা ঠিক মাটি বরাবর অর্থাৎ মাটির উপরে যে রেখাটা আমরা আঁকতে পারবো সেটাকে বলা হয় অনুভূমিক রেখা। হ্যাঁ, এই অনুভূমিক অর্থাৎ এই যে এক্স এক্সিস এটাকে আমরা সাধারণত কী বলি, আগে থেকে জানি যে আমরা এটাকে কি এক্স এক্সিস একটা আমরা নাম দিয়ে থাকি এক্স এক্স ড্যাশ, তাই না? এর কি এটার একটা ধরলাম এটা কি মূলবিন্দু 0, এটা 1, এটা 2, এদিকে আসলে কী হয় -1, এদিকে -2 অর্থাৎ 0-র বাম দিকে হচ্ছে মাইনাস আর এদিকে হচ্ছে কি প্লাস। এদিক দিয়ে এই সংখ্যাটিকে দিয়েই আমরা কি এই বাস্তব সংখ্যাকে প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে কাল্পনিক সংখ্যাকে আমরা কীভাবে প্রকাশ করি, এই কাল্পনিক সংখ্যাকে আমরা ওয়াই অ্যাক্সিস অর্থাৎ উলম্ব, ঠিক আছে, যেটা হচ্ছে এটা কি এই যে কাল্পনিক সংখ্যাকে আমরা ওয়াই অ্যাক্সিস অর্থাৎ কি এই যে কলমটা যেমন কীভাবে দাঁড়িয়ে আছে এই যে উলম্ব বরাবর, ঠিক আছে, অর্থাৎ শূন্যে দাঁড়িয়ে আছে, তাই না? এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর এই অ্যাক্সিস বরাবর আমরা কাল্পনিক সংখ্যাটাকে প্রকাশ করে থাকি। আর বাস্তব সংখ্যাকে এক্স অ্যাক্সিস অর্থাৎ অনুভূমিক বা ইংরেজিতে কী বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস বরাবর প্রকাশ করে থাকি। তো যাক আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে, ঠিক আছে। এখন বাস্তব সংখ্যা আমরা কি এক্স অ্যাক্সিস বরাবর প্রকাশ করে থাকি। তাহলে বাস্তব সংখ্যাকেই আমরা আরও বিভিন্নভাবে ভাগ করতে পারি। আচ্ছা চলুন সেগুলো দেখা যাক। হ্যাঁ, বাস্তব সংখ্যাকে আমরা কি দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এখন আমি তো বলছি যে বাস্তব সংখ্যা মানেই হচ্ছে কি এক্স এক্সিসের মাধ্যমে কি আমরা যে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখন এই যে মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা আসলে কোনগুলো, তাই না? মূলদ সংখ্যা কোনগুলো? আচ্ছা আমি যে এই সংখ্যা রেখার মধ্যেই আমি দেখিয়ে দেবো যে মূলদ সংখ্যা কোনগুলো আর অমূলদ সংখ্যা কোনগুলো, ঠিক আছে। এই মূলদ সংখ্যা হচ্ছে সেগুলা যেগুলোকে আমরা এই সংখ্যা রেখায় কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা এখানে যদি আমরা ডিস্টেন্স ধরি, এখানটা হতে পারে না যে এটা একটা জায়গা এটা একটা জায়গা, এই দুই জায়গার ডিস্টেন্স 1 কিলোমিটার, বা এটা একটা জায়গায় এটা একটা জায়গায়, এই দুইটার ডিস্টেন্স 1 কিলোমিটার, বা আমরা যদি বলি যে হচ্ছে 1.5 কিলোমিটার দূরে, হ্যাঁ এই একটা জায়গা, হ্যাঁ 1.5 কিলোমিটার মানে কি এই একটা, যদি আমরা এটা এই একটা গ্যাপকে আমরা যদি 1 কিলোমিটার হিসেবে ধরি তাহলে কি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, এখান থেকে এখানে তার মানে কি 1.5 কিলোমিটার বলতে কি এখান থেকে এখানে একটা জায়গা, ঠিক আছে। আমি যদি বলি আপনাকে, ঠিক আছে, আপনি 1.5 কিলোমিটার এখান থেকে বলতে কোথা থেকে, এই যে 0 এটা একটা জায়গা ধরেন এ জায়গা থেকে বি একটা জায়গা আছে, এ জায়গা থেকে বি জায়গা দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে তাহলে কি এখান থেকে দুইটার অর্ধেক হচ্ছে এই জায়গা, তাহলে এটা একটা জায়গা বি। অর্থাৎ যেই বিন্দুগুলো দিয়ে অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে আমরা একটা নির্দিষ্ট একটা জায়গা পাবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন বলি কি যে 1, এই সংখ্যাটাকে কিন্তু 1-এর একটা নির্দিষ্ট জায়গা আছে, 2 একটা নির্দিষ্ট জায়গা আছে, বা যদি আমরা ধরি যে 4/2 এটা মূলত কিনা, হ্যাঁ এটা দিয়ে ভাগ করলে কি হয় 2 হয়, অতএব এটারও একটা নির্দিষ্ট জায়গা আছে, তাই না? যেমন বলি যে 7/2 হলে কত 3.5 হচ্ছে, তাই না? তার মানে কি 3.5 হয়তো বা দেখা হলো যে 3.5 এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ
বা আমরা যদি বলি যে হচ্ছে 9, 9-এরও কি একটা নির্দিষ্ট কিন্তু আমরা কি একটা মান পাবো, বা ধরি -3, -3 হলে কি এখান থেকে এখানে একটা নির্দিষ্ট একটা বিন্দু আছে, বা যদি হয় -2.5, হ্যাঁ এই যে -2, তাহলে এখানে হবে -2.5, তাই না? তার মানে কি এটা কি একটা নির্দিষ্ট বিন্দু আছে, এটা হচ্ছে কিন্তু মূল সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে, মূল সংখ্যা। আবার মূল সংখ্যা কি আমরা বলি যে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে হচ্ছে কি কিউ নট ইকুয়াল টু 0। যেমন এটা বললাম যে 7/2, 7/2 কে কি এই যে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এখানে 2 বলতে q এর মান p হচ্ছে 7, এটার মান হচ্ছে কি 3.5। আমরা এখানে একটা নির্দিষ্ট একটা কি বিন্দু, এই যে এটা একটা বিন্দু কি এটা এই বিন্দু, অর্থাৎ এখান থেকে 1 2 3, এটা হচ্ছে অর্ধেক, তার মানে কি 3.5, এটা একটা বিন্দু। এখন এরকম, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে আমরা কি একটা নির্দিষ্ট সংখ্যা রেখা একটা নির্দিষ্ট বিন্দুকে আইডেন্টিফাই করতে পারবো, সেটাই কিন্তু রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন অমূলদ সংখ্যা তাহলে কোনটা? অমূলদ সংখ্যাকে যেমন হচ্ছে আমরা বলি যে √2, √2 মানে আমরা কি জানি 1.4142 ডট 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 চলতে থাকবে কিন্তু। আচ্ছা, যদি আমরা √2-র জায়গাটাই আমরা আইডেন্টিফাই করতে চাই, এটা কি 1.41, তাই না? এখান থেকে 1.41, তো কি 1.41, হ্যাঁ, তার মানে 50-এর কম, তাহলে কি 1.41, হ্যাঁ এখান থেকে 1, এটা কি 2, এর অর্ধেক হচ্ছে কি 50, এইটুকু হচ্ছে কি 0.5, তাই না? 0.5-এর থেকে কম, কম আসলো, ঠিক আছে। হ্যাঁ 41, কিন্তু 4142 ডট 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 চলতে আছে, এটা কিন্তু কি শেষ নেই। তার মানে কি এখানে আসলে এখানে কোথায় এই বিন্দুটা, এটা কিন্তু আমরা সেভাবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। ঠিক আছে, এখানে এখানে আমি নতুনভাবে একটা সংখ্যা রেখা আঁকি। ঠিক আছে, এই সংখ্যা রেখা, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1, এটা যদি হচ্ছে 1.5 হয়, তাহলে কি এই 4, হ্যাঁ 1.4 যদি এটা হয়, তাহলে যে কি তাহলে এটা 1.5 হলে এখান থেকে কম 1.4, এটা নির্দিষ্ট বিন্দু। কিন্তু এখানে এই যে √2 এর মান এমন একটা, যেটা হচ্ছে কি 1.4142 ডট চলতে আছে, হ্যাঁ, অর্থাৎ কি এটা দিয়ে একটা যে নির্দিষ্ট একটা মান বুঝাবো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অতএব √2 হচ্ছে কি অমূলদ। √3 যদি বলি, হ্যাঁ √3 মান কি জানি, আমরা জানি 1.73205 ডট 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 চলতে থাকলো, অর্থাৎ একইভাবে 1.73, তাহলে এখানে কোথায়, এখানে যদি এখানে দেখি, এখানে যদি 1 থেকে, হ্যাঁ 1, এখানে যদি 1.5, বা আর একটু 1.6 1.7, হ্যাঁ এখানে হয়তো 1.7, অর্থাৎ কি 1 থেকে তো 2 এর মধ্যেই হয়, তাই না? হ্যাঁ এটা যদি এটা 1.5, এটা হয়তো বা 1.6, এটা হয়তো বা 1.7, কিন্তু এখানে দেখেন 1.73 চলতে আছে ডট 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 ডট, অতএব কি নির্দিষ্ট কিন্তু এখানে এখানে যে 1.7-এর পরে যে এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে যে একটা বোঝাবেন, সেই বিন্দুটা কিন্তু বোঝানোর কোনো কিছু বোঝানো যাচ্ছে না। কারণ হচ্ছে কি এখানে মান হচ্ছে 1.73205 ডট 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 কি এটা চলতে আছে, অতএব এটাকে বোঝানো হচ্ছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ঠিক আছে, ইরেশনাল বা অমূলদ সংখ্যা। এখানে আরে আচ্ছা, যদি আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে, যদি এমনটা হয় যে 9, হুম 9/3, এটা মূলদ না অমূলদ? হ্যাঁ, আপনারা এই মানটা থাকলে কী করুন, ভাগ করে দেবেন 3, অতএব √3, তার মানে কি ও মূলদ। আচ্ছা, যদি এমনটা হয় যে √4/2, ঠিক একইভাবে 2 কেটে যায় √2, এটাও মূলদ। আচ্ছা, যদি এমনটা হয় 16/4, এটার উপর √ওভার, এটা মূলদ না অমূলদ? এটা আমরা কি দেখব, এটাকে ভাগ করব। ঠিক আছে, আমরা কি জানি 4×16, তাই না? তার মানে কি √4, আর √4-কে যদি আমরা কীভাবে ভাঙাতে পারি, হ্যাঁ 4টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি 2, তার মানে কি 2 কি আসলো, মূলদ আসলো, তাই না? কারণ আমরা কি জানি 1 2 3 এগুলো কি 2 এর একটা নির্দিষ্ট জায়গা আমরা তো এখান থেকে বের করতেই পারবো, তাই না? এই যে এখানে এটাকেই যদি ধরি 0 1 এখানে 2, এর একটা কি নির্দিষ্ট জায়গা, অতএব কি এটা একটা মূলদ। তার মানে রুট থাকলেই যে
মূলত হবে এমনটাও না, কিন্তু আমরা এইভাবে দিতে পারি, টেকনিক্যালি ওটা দিতে পারে বোকা বানানোর জন্য। হ্যাঁ, এমনটা হলে আমরা এইভাবে ভাগ করে বের করব। অতএব টু টু হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। তাহলে কি মূলদ হচ্ছে যেটা এই সংখ্যা রেখায় কোনো নির্দিষ্ট একটা মান বোঝানো যাবে না। অর্থাৎ এরকম যদি হয় যে একটা মান 1.7320 ডট 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 চলতে আছে, তাহলে কি এটা অবভিয়াসলি অমূলদ। আর যদি এমন আসে 1.732 আর কোনো কিছুই নেই, তার মানে কি এটা অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু পাবো আমরা। 1.732 তার মানে কি এখানে কাছাকাছি একটা যে কোনো একটা বিন্দু পাবো, ঠিক আছে? কারণ এরপরে আর কিন্তু নেই, আর এটা কিন্তু একটা অজানা মান। এরপরে কত হবে আমরা জানি না, এই জন্য এটা হচ্ছে কি অনির্দিষ্ট, মানে কি ও মূলত। আর এটা যেহেতু নির্দিষ্ট, তার মানে কি মূলত। এর কিন্তু শেষ আছে, এর কোনো শেষ নেই। এটা মূলত, এটা মূলত। হ্যাঁ, তবে আরেকটা কথা বলি যে আম, আমরা আমরা জানি, তাই না? আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে কি, আমরা একটা জানি কি পৌনঃপুনিক সংখ্যা। এই পৌনঃপুনিক সংখ্যা কিন্তু আবার মূলদ সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা দেখতে আবার দেখেন, এখানে দেখতে কিন্তু কিছুটা অমূলদের মতো। এই যেমন এই যে 11/9, এটা ভাগ করলে কি 1.2222 পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা কিন্তু পৌনঃপুনিক সংখ্যা। আচ্ছা, পৌনঃপুনিক কীভাবে বুঝবো আমরা? এই যখন পয়েন্টের পরে একই রকম, যেমন কি 1.232323 বা 1.454545 এভাবে চলতে আছে, ঠিক আছে? একই রকম বা 1.123 123 যদি এমন হয়, এগুলো হচ্ছে কি পৌনঃপুনিক। এগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? 1. যেমন এটা আছে 232323, এর উপর এই দুটো চিহ্ন দিয়ে আমরা পৌনঃপুনিক প্রকাশ করতে পারি। এর অর্থ হচ্ছে 2323 হবে। এই পৌনঃপুনিক সংখ্যা আবার হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জানলাম বাস্তব সংখ্যা কি। সংখ্যা হচ্ছে কি, সংখ্যা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, সংখ্যা দুই প্রকার। একটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আর হচ্ছে ইমেজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে আর দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, আর ইমেজিনারি নাম্বারকে আই দিয়ে প্রকাশ করি। রিয়েল নাম্বার এক্স এক্সিস বরাবর প্রকাশ করা হয়, এক্স এক্সিস বরাবর যে সংখ্যার দিয়ে রেখা দিয়ে প্রকাশ করা হয়, আর কাল্পনিক সংখ্যাকে ওয়াই এক্সিস দিয়ে প্রকাশ করা হয়, যেটা উলম্ব বা ভার্টিক্যাল। আর বাস অনুভূমিক বলতে হরিজন্টাল, অর্থাৎ যেটা ভূমির সাথে লেগে থাকে। তারপরে বাস্তব সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হয়, মূলদ ও মূলদ। অর্থাৎ রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। অর্থাৎ রেশনাল নাম্বার অর্থাৎ সংখ্যা রেখা বরাবর যদি যে সংখ্যা দিয়ে আমরা কি সংখ্যা রেখা বরাবর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। যেমন কি হতে পারে, এখানে 1 2, হ্যাঁ, 3.5 বা 9, এগুলো একটি নির্দিষ্ট বিন্দু। হ্যাঁ, এগুলোকে কী বলা হয়, মূলদ সংখ্যা। আবার হচ্ছে যদি পৌনঃপুনিক হয়, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর ইরেশনাল নাম্বার বলতে বোঝায় যে যেটা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে প্রকাশ করা যায় না। যেমন হচ্ছে √2 বলতে কি 1.4142, এটার মানটাই আমরা বলতে পারবো না যে শেষে কত দূর গেছে, বা এই জন্য কি এটা চলতে আছে, এই জন্য এটাকে কি, এটা সংখ্যা রেখে কি কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আমরা প্রকাশ করতে পারবো না। এটাকে ইরেশনাল নাম্বার বলা হয়, √2 √3। হুম, এরও অর্থাৎ যেটা হচ্ছে কি পয়েন্টের পরে চলতে থাকবে, ঠিক আছে? এটা কি চলতেই থাকবে, এটা শেষ হবে না। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। হুম, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে এরপরে আমরা আসি এই মূলদ সংখ্যা, তাই না? এই মূলদ সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, হুম, পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনগুলা, তাহলে আমি একটু এখানে বলি পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা তো আমরা জানি, তাই না? যদি আমরা এই সংখ্যা রেখায় দেখাই, পূর্ণ সংখ্যা বলতে এই যে সংখ্যা রেখা, বাস্তব সংখ্যা তো এক্স এক্সিস, তাই না? এক্স এক্স ড্যাশ। তাহলে পূর্ণ সংখ্যা বলতে এটা টোটালটাকে বোঝায়, যে -3 -2 -1 0 1 2 3। হ্যাঁ, এটা টোটালটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাই না? আর ভগ্নাংশ, তাহলে কি মূল সংখ্যা যেহেতু কি ভাগ করা হয় পূর্ণ সংখ্যা আর হচ্ছে কি ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশ কি, ভগ্নাংশ মানেই তো আমরা কি জানি, অর্থাৎ যেটা অংশ অংশ আকারে,
ভগ্নাংশকে যেটা অংশ অংশ আকারে, সেটা কেমন হতে পারে? সেটা এমন হতে পারে 3/2 এটা, অথবা কি হতে পারে, এমন হতে পারে 0.234 ঠিক এমনটা হতে পারে। ঠিক আছে, ভগ্নাংশ অর্থাৎ ভাগ থাকবে, পূর্ণ না। ঠিক আছে, অপূর্ণ আকারে থাকতে পারে। বা ভগ্নাংশ মানেই হচ্ছে কিন্তু অংশ। ঠিক আছে, ভেঙে ভেঙে যে অংশগুলো বের করা হয়, ঠিক আছে, সেটা যে ভগ্নাংশ 3/2 আকারে থাকতে পারে বা এই আকারে থাকতে পারে। এখানে পূর্ণ সংখ্যা বলতে কি -2 -3, অর্থাৎ পূর্ণ আকারে যেটা 1 2 3 4 5, এই জাস্ট পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে তাহলে কি সংখ্যা রেখায় আমরা কি বলতে পারি? এই যে টোটাল -3 2 1 এর ডটের দিকে কিন্তু চলতে আছে, হ্যাঁ, আর এদিকেও কিন্তু আছে। অতএব এটা দিয়ে বোঝায় কি, এই তীর চিহ্ন, এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সংখ্যা রেখা। রেখা মানে কি? এই যে তীর চিহ্ন দিয়ে বলতে বোঝানো হয় যে এটা চলতেই আছে, এটা শেষ নেই। এদিকেও দেখেন, এদিকেও কিন্তু তীর চিহ্ন আছে, অর্থাৎ কি দুই দিকেই চলতে আছে। ঠিক আছে, কোনো শেষ নেই। হ্যাঁ, সেটাকে বলা হয় রেখা, যেটার কোনো কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, এই দিকেও প্রান্তবিন্দু নেই, এদিকেও প্রান্তবিন্দু নেই, এদিকে চলতে আছে, দুই দিকেই চলতে আছে কন্টিনিউয়াসলি। তাহলে কি এ পূর্ণ সংখ্যা, তাই না? এই পূর্ণ সংখ্যাকে আবার আমরা ভাগ করতে পারি কি ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। এই যে বললাম, এটা কি টোটালটা কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা আবার ভাগ করতেছি কি, এই যে ঋণাত্মক এদিকে, অর্থাৎ কি এই জিরোর বাম পাশে এদিকে কি ঋণাত্মক মান, জিরো, শূন্য। আবার এদিকে কি ধনাত্মক মান। তার মানে কি এই পূর্ণ সংখ্যাটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতেছি, ঋণাত্মক, শূন্য, আর কি ধনাত্মক। এই যে এখানে বলা আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আবার এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ মানেই কি অংশ, অর্থাৎ কোনো কিছুকে ভাগ করে যে অংশ অংশ তৈরি করা হয়, এই ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আবার ভাগ করা হয় কীভাবে? দুই ভাগে। একটা সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে কি, এই যে এটা, যেটা p/q আকারে প্রকাশ করা যায়, এই যে এমনটা সাধারণ ভগ্নাংশ। আর একটা হচ্ছে কি দশমিক, এই যে দশমিকের পরে যেটা আছে সেটা। ঠিক আছে, এটা কি কি ভগ্নাংশ বলা হয়, সাধারণ ভগ্নাংশ। আর হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখানে তাহলে পূর্ণ সংখ্যা কি আমরা কীভাবে পড়েছি? এই যে এখানে সংখ্যা রেখা, সংখ্যা রেখে পূর্ণ সংখ্যা কীভাবে আমরা প্রকাশ করতেছে? একটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ, জিরো, আর হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক, জিরো, শূন্য, আর হচ্ছে ধনাত্মক। আর এই ভগ্নাংশটাকে আমরা ভাগ করতেছি কি, একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এই যে দশমিক আকারে যেটা থাকে এটাকে সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ কোনো কিছুকে আমরা কি ভাগ করে যে অংশটা ইয়া করা হয়। হুম, এখানে 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 একটা জিনিস দেখেন। ঠিক আছে, এখানে কি, এখানে এখানে যদি আমরা বলি এই যে ধনাত্মক, আবার কি ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ধনাত্মকের মধ্যে আবার কি এই যে ধনাত্মক যে আছে, হ্যাঁ, এই ধনাত্মক যে সংখ্যাগুলো আছে এগুলোকে আবার হচ্ছে আমরা কি কীভাবে ইয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে মৌলিক, এক বা অমৌলিক। এই ধনাত্মক সংখ্যা যেগুলো আছে, এই ধনাত্মক সংখ্যাগুলোকে কিন্তু আমরা কি বলি, এই যে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে, এই ধনাত্মক সংখ্যাগুলো কিন্তু আমরা কি স্বাভাবিক সংখ্যা বলে। ঠিক আছে, এই যে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক কি 1 2 3, হ্যাঁ, এইভাবে চলবে যে, অর্থাৎ এখান থেকে এগুলো কি কি আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক বলতে কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাকে কি আমরা এর দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বলি এই যে এখানে এটা যে টোটালটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়, নেগেটিভ, জিরো, আবার পজিটিভ। হ্যাঁ, সংখ্যা এই পজিটিভটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যাটাকেই আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি মৌলিক, এক, অমৌলিক। হুম, মৌলিক, এক, অমৌলিক। আচ্ছা, এখন এখানে আমি কি মৌলিক, হ্যাঁ, এই ধনাত্মক সংখ্যাটাকে আমরা কি বলবো, মৌলিক, এক, অমৌলিক, তাই না? এখন মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা? এই যে এক, এক কিন্তু একটা সেপারেট একটা সংখ্যাই, তাই না? তাহলে কি কি থাকতেছে 2 3, তাহলে কি থাকতেছে 2 3 4 5 6, হ্যাঁ, 7 8 9 ইত্যাদিতে। এই স্বাভাবিক সংখ্যাগুলোকেই তো আমরা ভাগ করতেছি, তাই না? এই এই যে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ডান দিকের যে সংখ্যাগুলোকে
ভাগ করতেছি আমরা কয়টা 3 ভাগে, সেটা হচ্ছে কি 1 মৌলিক সংখ্যা, এই যে 1 মৌলিক সংখ্যা ও মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এখন আমরা কোনগুলোকে বলবো? মৌলিক সংখ্যা হচ্ছে, আমি এটা সহজভাবে বলি, যেই সংখ্যাটাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2কে আমরা কীভাবে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, তাই না? হ্যাঁ, মানে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 একে 2। অথবা এই 2কে কী দিয়ে ভাগ করা যায়? 2, 2 একে 2, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে? তার মানে কি, যদি 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে মৌলিক সংখ্যা বলে। 2কে, আচ্ছা, অমৌলিক সংখ্যা কোনটা? তাহলে এই 2 এর সাথে একটা অমৌলিক সংখ্যা আমি বুঝাই, যেমন 4, এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক, এই 3ও মৌলিক হবে। আচ্ছা, 4 হচ্ছে অমৌলিক, তাহলে একটা অমৌলিক দেখি। অমৌলিক দেখলে আমরা বুঝতে পারবো যে অমৌলিক সংখ্যা কোনটা। এই অমৌলিক সংখ্যাকে কী কী দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কী কী দ্বারা বিভাজ্য? আচ্ছা, 4কে কি আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ করলে কি 4 একে 4, নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কি কোনো কিছুই নেই, তাই না? যেমন হচ্ছে 2 দিয়ে কি ভাগ করতে পারবো? পারবো। 2 দুগুণে 4, নিঃশেষে বিভাজ্য নাই। আবার আবার যদি আমরা বলি এই 4কে আবার 4 দিয়ে ভাগ করা যাবে না? 4 একে 4, তাহলে কয়টা দিয়ে ভাগ করা গেল? 3টা দিয়ে না? এই 1টা, 2টা, 3টা, অর্থাৎ দেখেন 4কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ কি এই যে 4টাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আরও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে কি এটা অমৌলিক। কিন্তু 2কে কি, 2কে 1 এবং ওই 2, এই 2কে দেখেন, এই 1 আর 2 এটা দিয়েই শুধু ভাগ করা যাচ্ছে, আর কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বা 3কে দেখেন, 3কে যদি আমরা ভাগ করি হয় এই 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, অথবা 1 দিয়ে ভাগ করলে 3 একে 3, নিঃশেষে বিভাজ্য। দেখেন 3কে কিন্তু এই 3 মানে ওর নিজের সমপরিমাণ 3 এবং কি 1 দিয়ে 1 ছাড়া ভাগ করা যাচ্ছে না। 2 দিয়ে ভাগ করলে হবে? 2 দিয়ে ভাগ যদি করি, হ্যাঁ, 2 দিয়ে যদি ভাগ করি, এই যে 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কী হবে? 2 ওকে 2, তাই না? 1 আসতেছে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না কিন্তু। বা ফ্র্যাকশনও আনা যাবে না। হ্যাঁ, কি মানে এই নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাই না? কি ভাগশেষ থাকতেছে। ঠিক আছে, ভাগশেষ থাকতেছে। তাহলে কি এটা, তাহলে কি এখানে 2, 3 হচ্ছে কি মৌলিক, 4 হচ্ছে অমৌলিক। 5কে কি দেখেন, 5 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে যাবে, অন্য কিছু যাবে না। আবার 6কে দেখেন, 6কে কিন্তু আবার ভাগ করা যাবে। 6কে দেখেন, 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, তাই না? আবার 6কে কি 6 দিয়েও ভাগ করলে 0 আসবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? আবার হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করি, যাবে 3 দুগুণে 6। আবার 6কে যদি আবার 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6। তার মানে কি, এই যে 6কে বিভাজ্য করা যাচ্ছে কীভাবে? 1 দিয়ে যাচ্ছে ভাগ করা, 6 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ কি এই যে 6কে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা অমৌলিক নয়। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে সংখ্যাগুলোর বিভাজ্য সংখ্যা দুটি, অনলি কটা? 2টা, সেগুলোকে বলা হয় মৌলিক। আর যেটার বিভাজ্য সংখ্যা 2 এর অধিক সেটাকে বলা হয় অমৌলিক। যেমন হচ্ছে 2, 3-এর বিভাজ্য সংখ্যা হচ্ছে কি 2টি করে, 2কে 1 আর 2 দিয়ে যায়, তার মানে বিভাজ্য সংখ্যা 2টা। 3কে এই যে 2কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, বিভাজ্য সংখ্যা ওটা 2টা। 3কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, বিভাজ্য সংখ্যা কটা? 2টা। হ্যাঁ, আবার 4কে কি 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায় ভাগ করা, তার মানে কি বিভাজ্য সংখ্যা 3টে, তার মানে অমৌলিক। 5কে আবার দেখো, 5কে ভাগ করলে 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, বিভাজ্য সংখ্যা 2টি, তার মানে এটিকে মৌলিক। আবার 6কে যদি আমরা ভাগ করি,
ছয়ের বিভাজ্য সংখ্যা কয়টি? এক, এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তিন দিয়ে যায়, আবার ছয় দিয়ে যায়। তার মানে কি বিভাজ্য সংখ্যা কয়টি? চারটি। তার মানে কি এটাও মৌলিক। ঠিক একইভাবে 7, 8, 9 এগুলো আপনারা বের করে নেবেন। ঠিক আছে?